মা খালাকে দেখবেন আমারকে ভোল্টুর বাপ তো কুরবানি দিতে চাচ্ছিল না যে বুবু, কিন্তু কি করব, কত ঘোঁচা দিয়ে দিয়ে রাজি হয়েছে যে হ্যাঁ জি কুরবানিটা দাও না জি, না দেবে তো ছেলে পিলা গেলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে। জামাই বাড়তে যে চলে এসছে তো মুরগি জবাই করতে পাবো না, বিয়ে বাড়তে চলে এসছে কৈতর জবাই করতে পাবো না। 10 জন 15 জন বসে গেছে, এই যে কুরবানির টাইম এলো। হ্যাঁ আব্দুর রহমান তুই কুরবানি কিনেছিস? হ্যাঁ রে ভাই কিনেছি। কটিতে কিনেছিস? ভাইরে টাকা পয়সার তঙ্গি আছে তো 20,000 টাকা পড়েছে আমার ভাগটাতে। তুই কটি কিনেছিস আব্দুল্লাহ? আরে ভাই আমার ঘাটা তোর থেকে একটু ভালো আছে, কত আছে? 30,000 টাকা হইবে। এই করতে করতে ওয়াকে বলছে যে আরে সোলেমান তুই কটিতে কিনেছিস? খ্যাপা, বছরে একদিন কুরবানি দিব তো যেমন তেমন দিব। আমি 50,000 টাকা দিয়েছি, তেল চুইছে খালি, বকনে তেল চুইছে খালি। এই দেখেন। আচ্ছা আপনি বলেন তো, আমার আপনার কুরবানি যদি 1 লাখ টাকা দামের হয় তো ইসমাইল নবী থেকে বেশি দামি হতে পারে? জোরে বলেন, ইসমাইল নবী থেকে দামি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তুমি যদি 50,000 টাকা দামের তুমি জানোয়ার জবাই করো, তুমি 1 লাখ টাকা দামের যদি তুমি জানোয়ার জবাই করো, আল্লাহ বলেন বান্দা তুমি যখন জানোয়ার জবাই করবে তোমার ওই জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না রে। গোশতের আমার দরকার নাই, গোশতের আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু করি না, গোশত আমার কাছে পৌঁছে না। আল্লাহ বলেন তোমার কুরবানিতে কত কেজি রক্ত আছে? 5 কেজি আছে, 10 কেজি আছে, এই রক্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি না, আমার কাছে রক্ত পৌঁছে না। আল্লাহ বলেন বান্দারে তোমার গোশত পৌঁছে না আমার কাছে, তোমার জানোয়ারের রক্ত পৌঁছে না, তাইলে পৌঁছে কি? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে যেটা পৌঁছে রে বান্দা সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। তুমি কোন নিয়াতে তুমি কুরবানি করো, এই তাকওয়া পৌঁছে আমার কাছে, তাছাড়া কিচ্ছু পৌঁছে না। কিন্তু কত মা খালাকে দেখবেন আমারকে ভোল্টুর বাপ তো কুরবানি দিতে চাচ্ছিল না যে বুবু, কিন্তু কি করব, কত ঘোঁচা দিয়ে দিয়ে রাজি হয়েছে যে হ্যাঁ জি কুরবানিটা দাও না জি, না দেবে তো ছেলে পিলা গেলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে। বলে না, ছেলে পিলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে কুরবানি না দিবে তো? আপনি বলেন তো এরকম নিয়াতে কুরবানি দিয়ে কুরবানি কবুল হবে? জোরে বলেন, কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হবে না। খুব আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, কুরবানি দিতে গেলে দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। কি করতে হবে? মেলা জায়গা থেকে ফোন আসছে যে হাজি মাওলানা বাড়ির খাসি আছে, পোষা হয়ে গেছে, বাড়িতে ছোট্ট থেকে পুষছি কিন্তু দাঁতিনি, কুরবানি হবে? আল্লাহ রাসূল বলেছেন আমার কথা নয়, লা তাজবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমরা কুরবানি করো না রে, কুরবানি তোমরা করো না, কিন্তু মুসিন্না অর্থাৎ দাঁতা, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কুরবানি করো না। খাসি হতে গেলে দাঁতা লাগবে, খাসি হতে গেলে দাঁতা লাগবে। তোমরা যদি গরু দাও দাঁতা লাগবে, উট দাও দাঁতা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমরা দাঁতা জানোয়ারের কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কিন্তু কুরবানি করিও না। দাঁতা জিনিসের কুরবানি করতে হবে, বিনা দাঁতা জিনিসের কুরবানি আমাদেরকে করা চলবে না গো। এই জন্য কুরবানি আমাদেরকে করতে হবে। আর একটা মাসলা শুনিয়ে দিই আমাদেরকে। কি মাসলা জানেন? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত তুমি কুরবানি করার ইরাদা করে নিয়েছো কিন্তু কুরবানির জানোয়ার কিনোনি, কিংবা কুরবানির জানোয়ার তুমি কিনে নিয়েছো, তোমার বাড়িতে খাসি আছে, গরু আছে, তুমি কুরবানি জানোয়ার নিয়ে নিয়েছো, কিংবা এখনো তুমি লেওনি, হয়তো একদিন আগে লিবে, 2 দিন আগে লিবে, কিংবা বকরা ঈদে তুমি লিয়া জবাই করবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি ইরাদা করেছো আমি কুরবানি করব, নবী বলেছেন যে ইরাদা করেছে কুরবানি করব ওই লোকটার জন্য যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে, যেদিন চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জানোয়ারটা জবাই না হবে ততক্ষণ পর্যন্ত মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত শরীরের যেন কিছু না কাটে, মাথার চুল কাটতে পাবে না, মাথার চুল যেন না কাটে, মোচ কাটতে পাবে না, দাড়ি কাটতে পাবে না, বগলে চুল সাফ করতে পাবে না, সারামগার গোড়াতে যে চুল হয় চুল কাটতে পাবে না, কুনি যদি বড় হয়ে যায় কুনি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত বেটা ছেলে হোক কিংবা বেটা
বেটে ছেলে হোক, মায়ের লোক হোক কিংবা মতলোক হোক, যে কোরবানি করার এরাদা করে নিয়েছি, কোরবানির জানোয়ার কিনেছে বা কিনিনি কিন্তু এরাদা আছে কোরবানি এবার করব। নবী বলেছেন উম্মত যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে, সেদিন থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত ওই লোকটা যেন নিজের শরীরের যেন নিজ কিছু না কাটে। এবার মেলায় মানুষ আছে যে হাজি মাওলানা জামাই বাড়তে যে চলে এসছে তো মুরগি জবাই করতে পাবো না, বিয়ে বাড়তে চলে এসছে কৈতর জবাই করতে পাবো না, মেলায় ভাই আছে খাসির ব্যাপারী করছে, বিজনেস করছে, করে না? মেলায় ভাই পোল্ট্রি মুরগির ব্যবস্থা করছে, হাজি মাওলানা তাইলে কি করব? হাদিসটা শুনেন, নবী বলেছেন যে কোরবানি করার এরাদা করেছে ওই লোকটা নিজের শরীরের কিছু কাটতে পাইবে না রে, কিন্তু ওর জন্য মুরগা জবাই করা মানা নাই, ওর জন্য খাসি জবাই করা মানা নাই, ওর জন্য কৈতর জবাই করা মানা নাই, ওর জন্য গরু জবাই করা মানা নাই, ওর জন্য ভৈঁস জবাই করা মানা নাই। ওই লোকটা জানোয়ার জবাই করতে পাবে, এর তো গুনাহ নাই, কিন্তু নবী যেটা মানা করেছে সেটা হতো শুধু নিজের শরীরের মাথার চানি থেকে নিয়ে তাইলা পর্যন্ত যদি নিজের শরীরের কিন্তু কিছু কাটতে পাবে না। যদি সুন্নাতের পরে আমল করে ওই লোকটা কিন্তু নেকির হকদার হয়ে যাবে, নেকির হকদার হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কত মানুষ এটা জানছি আর কত মানুষ আমরা জানি না, কাটলে কি না কাটলো কি, নেকি কি গুনাহ কি, আমরা মুসলমান কিন্তু এগুলা জানি না। ভাইরে এই কুরবানিটা আমাদের কাছে কোথা থেকে এসেছে? আমার টাইম কিন্তু খুব শর্ট হয়ে আসছে ভাই। সব থেকে আগে দুনিয়াতে কে কোরবানি করেছিল এটা জানা দরকার আমাদেরকে। দুনিয়াতে সব থেকে প্রথম মানুষের নাম কি বলেন তো আপনারা? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগে ঈসা নবী এসেছেন, যত নবী এসেছেন সব নবীর পরে কুরবানি, কিন্তু কুরবানি করে জানোয়ার ওরা ছেড়ে দিয়েছে জমিনে। আসমান থেকে আগুন এসছে আল্লাহর তরফ থেকে, যার হালাল টাকার কুরবানি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে আগুনে, ওর কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে পড়ে থেকে গেল। এবার যদি আমানের জমানতে যদি হয়তো কত যে আমাকে শরম লাগতো, কত রকম টাকা যে আমরা ইনকাম করছি, কার হয়তো কবুল না হয়তো আল্লাহ জানে, হয়তো না যে ভাই আমরা মেলায় মানুষ সুদ খাচ্ছি, মেলায় মানুষ ঘুষ খাচ্ছি, মেলায় মানুষ কত জায়েজ নাজায়েজ করছি, হাত দিয়ে টাকা ইনকাম করে কোরবানি দিচ্ছি মেলায় মানুষ। কার ভিতর কে সান্ধিয়ে দেখেছে ভাই? দেখেছে কি? কেউ দেখেনি। তো যা হোক, আদম নবীর দুটা বেটা, ওই জামানাতে যে বাচ্চা জন্ম নিত ডাবল ডাবল জোড়া জোড়া। আপনারা বলেন তো এই জামানাতে নিজের বহিনকে কেউ বিয়ে করতে পারবে? হারাম, হারাম। আপনার স্ত্রী বাড়িতে আছে আর ওয়ারি একটা বহিন আছে, ছোট বহিন হোক কিংবা বড় বহিন হোক, মার পেটের বহিন, নিজের স্ত্রীটাকে বাড়িতে রেখে যদি ফের শালিকে বিয়ে করে চলে আসেন তো চলবে? হারাম, চলবে না। একটাকে তালাক করতে হবে আপনাকে, ওই যেটা স্ত্রী আছে ওকে তালাক করে, আর না তো ওকে আনতে হবে না। এক মার পেটের দুটা বহিন চলবে না আপনার সাউজিয়াতে, কোনো পুরুষ ছুতে পাবে না। এরকম নিজের বহিনকে কেউ ছুতে পাবে না। তো ওই জামানাতে হয়তো কি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানুষ আবাদ করনা ছিল, দুনিয়াতে মানুষ বাড়ানা ছিল। একবার বেটা বেটি হতো, ফের পরের বছর বেটা বেটি হলো, ফের পরে যে হলো ফের বেটা বেটি হলো। তো রিশতা কেমন করতো? আল্লাহ তো দুনিয়াকে আবাদ করবে, তখনকার রিশতা তখন ছিল এরকম যে ধরেন 2000, বুঝার জন্য বলছি, 2024 সালে যেটা বেটা বেটি হলো 2025 সালে যেটা বেটা বেটি হবে, তো এই বেটা ওই বেটি, ওই বেটি এ বেটা, উল্টা পুল্টা এটা রিশতা আল্লাহ তখন জায়েজ করেছিলেন। তা আদম নবীর দুটা বেটা, বড়টার নাম হলো কাবিল আর ছোটটার নাম হলো কি হাবিল। নাম মনে থাকবেন, বড়টার নাম কি আর ছোটটার নাম হাবিল। কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে খুবই সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু কম সুন্দর, দেখতে কম সুন্দর। যেমন দুনিয়াতে এখন মেলায় মানুষ আছে, কোনো বেটি ছেলে দেখতে সুন্দর, একটু কেউ কম সুন্দর, এরকমই। তো যখন বড় হলো, বিয়ে শাদী দেওয়ার টাইম হলো, তখন কাবিল বলছে হাবিলকে, শোন আমার সাথে এটা হয়েছে এই যে আমি একে বিয়ে করব, তোর সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর। এটা তো শরীয়তে হারাম, নিজের বহিন হয়ে গেল, ভাই বহিন হয়ে গেল হারাম। তখন হাবিল বলছে, হারে ভাই কেমন কথা তুই কহছিস, এটা যে হারাম, এটা করা চলবে না। আমার সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর, তোর সাথে যেটা হয়েছে ওকে আমি বিয়ে করব। বলছে না আমি মানবো না। তখন এরা দুই ভাই মিলে চলে গেল আব্বার কাছে। আব্বাকে
আদম আলাইহিস সালাম বলে চল বাপের কাছে চল, চলে গেলেন আব্বার কাছে। আদম নবী বুঝাইলেন, তাও বুঝলেন না। বলছেন না আমি বুঝবো না, বড়টা বুঝলে না, কাবিল বুঝলে না। তখন হযরত আদম আলাইহিস সালাম বলছেন যে এক কাম করো, তোমরা কুরবানি দাও, যার কুরবানি কবুল হয়ে যাবে ওই সুন্দরটাকে বিয়ে করবে, আর যার কবুল হবে না তাহলে ও বিয়ে করতে পারবে না। বড় ভাই কাবিল মনে করছে ঠিক আছে আমি মেনে গেলাম, এবার কুরবানি পেশ করে দিলেন। জীবনের সর্বপ্রথম কুরবানি পেশ হলো। কি কুরবানি? ছোট বেটা মানে হাবিল কুরবানি দিচ্ছেন, একটা জানোয়ারের কুরবানি জবাই করে দিলেন। আর বড় বেটা কাবিল, আদম নবীর বড় বেটা, দানার কুরবানি দিলেন, হয় গহম হোক যাই হোক দানার কুরবানি দিলেন। ও দানার কুরবানি দিলে আর এই জানোয়ারের কুরবানি দিলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো, আগুন এসে চারিদিকে ঘুরতে লাগলো। ঘুরতে 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 বলে সুবহানাল্লাহ, আদম নবীর যেটা ছোট বেটা জানোয়ারের কুরবানি করেছিলেন হাবিলের কুরবানি কিন্তু কবুল হয়ে গেল। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না। এই দেখেন ভাইয়ের হাসাদ চালু হয়ে গেল, তখন থেকে মন খারাপ হয়ে গেল। আর হ্যাঁ, আমার কুরবানি কবুল হলো না, আমার কুরবানি কবুল হলো, আমি অপমান হয়ে গেল। তোকে দেখে দিচ্ছি আমি তোকে, তুই এখন দেখালে তোর সাথে কি করছি। এবার মারতে লাগলেন, ছোট ভাইকে মারতে লাগলেন, তোকে মেরে ফেলে দিব, দুনিয়াতে তোকে রাখবো না, তোর জন্য আমি অপমান। তোর কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হয়ে গেল না। মারতে লাগলো, কিন্তু ছোট ভাই হাবিল কিন্তু বড় ভাইকে মারে না। এইবারে ছোট ভাই বলছেন, ভাই রে তুমি যদি আমাকে মারতে 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 দুনিয়া থেকে শেষ করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, কিন্তু তোমার গায়ে এক থাবা পর্যন্ত আমি লাগাবো না। এখন বড় ভাই ছোট ভাইয়ের মান সম্মান শেষ হয়ে গেছে, ভাই সব শেষ হয়ে গেছে। এবারে কিন্তু হাবিল মরে গেল দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়াতে জন্ম নিয়েছেন, মানুষ এসেছেন, সেদিন থেকে নিয়ে দুনিয়াতে প্রথম মানুষ মারা গেছেন, সেটা হলো কি আদম নবীর ছোট বেটা হাবিল। এর আগে আর মানুষ মরেনি, প্রথম মানুষ। আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো দুনিয়াতে সব থেকে আগে কোন লোকটা মারা গেছে? কি বলবেন? হাবিল। এটা আদম নবীর ছোট বেটা, তাও ফের ওকে মার্ডার করে দেওয়া হয়েছে, ভালো মত মরেনি, মার্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, কাবিল ছোট ভাইকে যা মেরে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে রে, গুলি করে মেরে দেখ, বম দিয়ে মেরে দেখ, চাকু দিয়ে মেরে দেখ, বান দিয়ে মেরে দেখ, যে কোনো ভাবে মানুষকে যদি মানুষ মার্ডার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুনাহ আদম নবীর বড় বেটা কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন। কারণ শুরুয়াত করেছে ওই, আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে লোকটা মার্ডার করবে তার ঘাড়ে কিন্তু আল্লাহ গুনাহ চাপিয়ে দিবে। এই মতো ভালো কামে চলে এসেন। আজকে আপনার মসজিদের জালসা, আজকে মসজিদে যদি আপনি 1000 দিয়ে দিলেন, 5000 দিলেন, 1 কাঠা জমি দান করে দিলেন, আর আপনার দেখা দেখে যত লোক দান করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নেকি আপনাকে দিলেন, কারণ আপনি যে শুরু করে দিলেন। আর আপনার দেখা দেখে যত নেকি যত লোক দান করবে, আল্লাহ সকলের নেকি আপনার খাতাতে আল্লাহ তুলে দিবে, কিন্তু কোনো মানুষের নেকি আল্লাহ কাউকে কেটে দিবে না। মানুষ তো মরে গেল, এবার কি করতে হবে লাস্টটা শুধু জানে না ও, কারণ ও তো জানে না যে মানুষ মরে যেতে কি করতে হয়, ঘাড়ে নিয়ে খালি দিক দিক দড়িয়ে বেড়াই, আর আল্লাহ কি করলুম, আল্লাহ কি করলুম, আল্লাহ কি করলুম। আপনারা বলেন তো দুনিয়াতে সব থেকে তাকাতোয়ার শক্তিশালী কে? যে বেশি গুলি চালাতে পারছে নাকি? যে বেশি বম চালাতে পারছে নাকি? কে যে ভাই? যে নিজের স্ত্রীকে খুব বেশি বেশি করে মারতে পারছে। হ্যাঁ লের বেটি হালে তোকে বাড়তে থাকবো না, হটতো এখান থেকে নাকি? না, দুনিয়াতে সব থেকে তাকাতোয়ার কে জানেন? আমার ওলমারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। এমন রাগ উঠেছে বিবির ওপরে, হাঁসা ফেলে তো ইহে দিবেন একবারে। এমন রাগ উঠেছে, লাঠি পেলে মাথাকে ভেঙে দিবেন, তার চুলের ঝুঁটি ধরে একবারে ঠেলে ঠেলতে নিয়ে চলে যাবেন। এমন রাগ উঠেছে মানুষকে পেলে মেরে দিবেন। ওই সময় রাসূল বলেছেন, যে নিজের রাগকে গুসাকে কন্ট্রোল করবে, রাসূল বলেছেন সব থেকে শক্তিশালী হলো লোকটা, ওর থেকে শক্তিশালী আর কেউ নেই। কিন্তু আজকে আমরা কি করি? বিবির পরে এমন জুলুম করি, বিবি যদি কোনো ভুল করে দেয়, লাঠি লিয়া মারতে মারতে চুলদের ঝুঁটিকে ধরে টানতে 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 ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বাহির করে দিই, আর বলি দুয়ারে থেকে আয় তোর পাকে ভাঙবো, তুই যদি বাড়তে সানিয়ে দিস তো।
কত জুলুম অত্যাচার করছি না, এটা ভুল, এগুলা করতে হবে না। ভাই মুসলমান, এবারে ও কিন্তু লাশটাকে নিয়ে ঘুরে বেড়ে আল্লাহ কি করব, আল্লাহ কি করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখার জন্য দুটো পাখি পাঠাইলেন। কোরআনের কথা বলছি, দুটো পাখি এলো। ও কিন্তু লাশটাকে নিয়ে, ভাইয়ের লাশ নিয়ে সামনে বসে আছে, কি করবে কিছু বুঝতে পারে না। এবার পাখি দুটা এলো, পাখি দুটা আসা পর এবার কাবিল বলছেন আমার সামনে পাখি দুটা লড়াই করতে লাগলো। এক পাখি আর এক পাখিকে মারে, লোচালোচি করে, ডানা মারি মারি করে। পাখি লড়তে 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 সুবহানাল্লাহ, একটা পাখি কিন্তু আর একটা পাখিকে মেরে দিল। এবার যখন একটা পাখি মরে গেল, যে পাখিটা মেরে দিয়েছে, যে পাখি বেঁচে আছে, ওই পাখিটা নিজের পর দিয়ে, নিজের পা দিয়ে জমিনকে হাঁচড়ে হাঁচড়ে, মাটিকে হাঁচড়ে 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 যে পাখিটা মারা গেছে একে কিন্তু দফন করে সে চলে গেল। তখন কাবিল বলছেন আল্লাহ, একটা পাখির এত বুদ্ধি এত জ্ঞান যে ওকে মার্ডার করে কেমন করে দফন করতে হয়, দফন করে উড়ে চলে গেল। আর আমি একটা মানুষ, আমার ভাইকে মেরে দিয়ে আমি কি করব বুঝতে পারি না, বসে আছি বন্দরে। তখন কাবিল নিজের ভাইকে নিজের হিসাবে দফন করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন তাইলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কোরবানি করেছিলেন কে? আদম নবীর দু বেটা, একটার নাম হলো কাবিল, একটার নাম হলো হাবিল। এই করতে 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 সিলসিলা চলে আসছেন। ভাই আর মাত্র আমার 20 মিনিট সময় আছে, চলে আসছেন। এই যে আজকে আমরা কোরবানি করছি, জানোয়ারটা করছি, এটা কখন থেকে হলো? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হলো। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়সে একটা কিন্তু ছেলে পেলা হয়নি। আজকে যদি আমাদের 10 বছর 5 বছর বিয়ে শাদী হয়ে যায় ভাই, আর ছেলে পেলা না হয়, কত আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ আঁচল পেতে পেতে মায়েরা দোয়া করবে, আল্লাহ ঠোঁট মোটা হয়ে চলবে, লাখ মোটা হয়ে চলবে, কালো হয়ে চলবে, আল্লাহ যে কোনো ছেলা হোক চলবে, কিন্তু আল্লাহ তুমি ছেলে দাও। কত পীর বাবার কাছে যাব, কোন জায়গাতে যাব, কত কি করব, কত কি করব, কত কি করছি আমরা। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, একটাও কিন্তু ছেলে পেলা হয় না। আল্লাহর কাছে একদিন দোয়া করছেন ইব্রাহিম নবী। এ ভাই, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কাছে কমি নাই। টাকা চাহেন, বাড়ি চাহেন, মাল চাহেন, আওলাদ চাহেন, নৌকরি চাহেন, জমি জায়গা চাহেন, ট্রাক্টর চাহেন, মোটরসাইকেল চাহেন, যা চাইবেন আল্লাহর কাছে চাহেন, লজ্জা করিয়েন না। আমার কাছে চাইবেন, বারবার চাইতে গেলে লজ্জা লাগবে। আমি আপনার কাছে চাহাবো, বারবার চাইতে গেলে লজ্জা লাগবে, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আরো আপনাকে দেবে, লজ্জা লাগবে না। লাগবে কি? লজ্জা লাগবে না। এবারে ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ দেখেন কেমন দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান দাও। শুধু এক কথা বললেন না যে আল্লাহ তুমি সন্তান দাও, আল্লাহ সন্তান তো দাও দাও, কিন্তু সন্তানটা কেমন হবে? নেককার যেতে হয়। আল্লাহ ছেলেটা আমার আল্লাহ যেন নেককার হয়, ধোঁকাবাজ না হয়, বেঈমান না হয়, শয়তান না হয়, দাগাবাজ না হয়, মুনাফিক না হয়, গায়র সলে না হয়। আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, সেই ছেলেটা যেন আল্লাহ নেককার হয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আমিন বললেন ইব্রাহিম যাও যাও যাও, তোমাকে আমি একটা সন্তানের খুশখবরি দিয়ে দিলাম। তোমার একটা ছেলে হবে, তোমার একটা আওলাদ হবে, তোমার একটা বেটা হবে। সেই বেটাটা তোমার চতুর চালাক হবে, হুঁশিয়ার তোমার একটা বেটা হবে। যাও আমি তোমাকে খুশখবরি দিয়ে দিলাম। ঘটনা লম্বা, ছোট্ট করে 2-1 মিনিট আমি বলছি। ছেলে তো হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ বলছেন একে তুমি বাড়িতে রাখিও না, মাঠে রেখে এসো। কোথায়? যেখানে এখানে হাজী সাহেব আছেন, কেউ কি নাই মনে হয়। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যাতে আমাদের সকলকে হজ করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। কাবা শরীফ, এই যে কাবা শরীফ, যে কাবা শরীফের মানুষ জিয়ারত করতে যায়, কাবা শরীফ তখন ভেঙে চড়ে মাটিতে একবারে বরাবর হয়েছিল। কাবা শরীফ তখন ছিল না। বলছে ওখানে যাও, খেয়ে এসো। বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, কিচ্ছু নাই, একবারে সারপাট ময়দান। কি নাম যে ভাই? হ্যাঁ, শাহনওয়াজ। কতটি আছে? 1000 আছে। বাড়ি এখানে নাকি গ্রামে? আর পারবে না দিতে? 1000। ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। তো ভাই আমার বলছে এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো বাড়ি নেই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো পানি নেই, যেখানে লদ্দি লালা নেই, ওখানে রেখে এসো। রেখে চলে এলেন। আমি যাব না, ঘটনা বলতে গেলে মেলে লম্বা লেগে যাবে সময়, শর্টে বলছি। এবার কিছুদিন পর যখন ইসমাইল নবীর বয়স 6 বছর 7 বছর হয়ে গেল, তখন ইব্রাহিম নবীর স্বপ্ন দেখছেন। একদিন কি স্বপ্ন দেখছেন জানেন?
যে আল্লাহ বলছেন যে তোমার বেটার গলাতে তুমি ছুরি দিয়ে বেটাকে জবাই করো। সুবহানাল্লাহ, কেমন ইমতিহান যে ভাই আল্লাহ, কেমন ইমতিহান, কেমন পরীক্ষা। আল্লাহর হুকুম তোমার বেটাকে তুমি কুরবানি করো, ওই একটাই বেটা ৮০-৮৫ বছর বয়সে। ওরে সুবহানাল্লাহ, যাও কুরবানি করো। ছুরি নিলেন, একবারে সুন্দর করে পালি টালি দিয়ে ছুরি নিলেন, এবার হাঁটতে লাগলেন। আহ, কেমন আল্লাহর মহব্বতে দিবানা যে ভাই। আল্লাহ বললেন কুরবানি করো, কুরবানি করার জন্য হেঁটে দিলেন। বেটা কুরবানি করতে হবে, জানোয়ার নয়, বেটার কুরবানি। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, বেটাকে ডাক দিয়ে বলছেন, বাপ বেটাতে যেগুলা গল্প হয়েছে আল্লাহ রাব্বুল আমিন তাদের গল্পটাকে কত ভালোবাসেছেন আল্লাহ কোরআন মাজিদে নকল করে দিয়েছেন। ইব্রাহিম নবী বেটাকে বলছেন, বেটার বয়স কত? 6 বছর 7 বছরকার বয়স। এবার ইব্রাহিম নবী বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া, এরে কলেজার টুকরা, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, হে বেটা রে, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন রে ধন, আমি স্বপ্ন দেখেছি আন্নী আসবাহুকা, যেন আমি তোমাকে জবাই করছি রে বেটা, তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি, তোমাকে যেন আমি কোরবানি করছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার কি রায়, তোমার কি মত, তুমি কোরবানি হবে কি হবে না, তুমি আল্লাহর রাহে জবাই হবে কি হবে না? বেটা, আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে বলছেন আমি স্বপ্নে যেন তোমাকে কুরবানি করছি, জবাই করছি, বেটা তোমার কি মত? কত আদর করে বেটাকে বলছেন রে। ওরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের বেটারাকে আমরা পড়িতে যেতে পারি না যে মুলবি মারছে, মাস্টার মারছে, আর যদি এখন কুরবানির কথা বলেছিলেন, ওরে আল্লাহ, ডাইরেক্ট কোন আমনে সামনে বা লক করে নয়, ডাইরেক্ট বেটাকে বলছেন, বেটা তোমার কি মাশওয়ারা, তোমার কি রায়, তুমি রাজি আছো বেটা? এই আমার ভাইরা শোনেন, কবি বলেন, বাপ কা বেটা সারাস কা ঘোড়া, কুছ नहीं তো থোড়া থোড়া, বাপ যেমন হবে রে বেটা তেমন হবে। যখন ইব্রাহিম নবী বললেন, বেটা রে, আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে জবাই করছি রে ধন, তোমাকে আমি কুরবানি করছি, তোমার কি রায়, তোমার কি খেয়াল? এবার আল্লাহর কোরআন বলেন, ইসমাইল নবী ছোট বাচ্চা, 7-8 বছরকার বাচ্চা, আব্বাকে বলছেন, ইয়া বাতিফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে আল্লাহ, এবার ইসমাইল নবী বলছেন, ইয়া আবাতিফাল, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আমিন যেটা আদেশ করেছেন সেটা করেন। আল্লাহ যদি আপনাকে হুকুম করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনাকে জবাই করতে হবে, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনাকে কুরবানি করতে হবে, আব্বা গো কুরবানি করেন আপনি আমাকে, আপনি কুরবানি করেন, কুরবানি করেন, আমি রাজি আছি, তাইয়ার আছে। আব্বার শুনেন, সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই করা হয়, উটটা ছটফট করে, উটটাকে ধরা হয়, বান্ধা হয়। জানোয়ার যখন জবাই করা হয়, জানোয়ারটা কত ছটফট করে। ভেড়া ভেড়ি যখন জবাই করা হয়, কত জানোয়ারটা ছটফট করে। বলছে, আব্বা গো, যখন তুমি আমার গলাতে ছুরি দিবে, আমি জানোয়ারের মতন ছটফট করব না গো আব্বা, আমি হাত ঝাড়বো না, পা ঝাড়বো না, আমি ছটফট করব না, আমি সুন্দর হয়ে শুতে থাকবো, তুমি আল্লাহ রাহে তুমি আমাকে কবুল করে দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে ধৈর্যশীল পাবে, তুমি আমাকে সবরকারী ছেলে পাবে। যখন ইসমাইল নবী যখন কথাটা বলে দিলেন, আল্লাহর কোরআন বলছেন, এবার বলছেন, বেটারে তাইলে চলো, কোনটে না তো মিনার মাঠ, মিনার মাঠে হাজী সাহেবরা কুরবানি করতে যায়। এবার বলছেন, বেটা চলো। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ রাজি হয়ে গেল বেটাকে কুরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল আমি কুরবানি হব বলে। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং মুখের ভরে যখন শুতিয়ে দেওয়া হলো,
এবার তার গলাতে ছুরি দিতে যাবে। ওরে আল্লাহ, দুনিয়াতে কোনো এমন বাপ নাই যে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে পারবে। ধরে আল্লাহ, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখছেন আল্লাহ তোমার কি ইমতিহান, কি পরীক্ষা আল্লাহ, আজকে নিজের বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করে দিবে। আল্লাহ তোমার এটা কেমন ইমতিহান, কেমন লীলা আমরা বুঝতে পারি না। পাখলো জীবজন্তু যত আছে রে আল্লাহ, সব কিন্তু হাই নাফস করছে। আল্লাহ কেমন পরীক্ষা। এবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, আমার নবী পাগল হয়ে গেছে রে, আমার ইব্রাহিম দিওয়ানা হয়ে গেছে। আমি যে বলেছি কুরবানি করতে হবে, এই দেখো তার গলাতে ছড়িয়ে দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে রে। এ জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের বেটাকে কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। হে ইব্রাহিম, আল্লাহ বলেন জিবরিলকে, জিবরিল তুমি জান্নাতে চলে যাও, আর জান্নাতের ভেতর থেকে একটা দুম্বা তুমি নিয়ে যাও, আর দুম্বাটা নিয়ে যেয়ে ইব্রাহিম নবীর ছুরির তলাতে রেখে দিবে, আর ছুরির তলা থেকে ইসমাইলকে তুমি কিন্তু টেনে নিও। ওরে সুবহানাল্লাহ। সেদিন থেকে ইব্রাহিম নবী এবারে দুম্বা কুরবানি করলেন। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন নবীকে আদেশ করলেন, হে তোমরা প্রত্যেক বছরে বছরে তোমার একটা করে জানোয়ার কুরবানি করো, কিন্তু জানোয়ার কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আমিনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন নবীকে বললেন, হে নবী, আমি অন্য নবীদের পরতে আমি কুরবানি দিয়েছিলাম, কিন্তু কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। আমি তোমার উম্মতকে গোশত খেতে বললাম, কিন্তু কুরবানি যারা দিতে পারেনি ওরা আর খেয়াল রাখো, ওরাকে তুমি কুরবানির গোশত দাও। শুধু নিজে খেও না, যারা করতে পারেনি ওরাকে তুমি দাও। ভাই মেলায় কথা আছে, শেষ কথা আর একটা বলে দিই। আমরা যে কুরবানি জবাই করছি, কি বলছি? এই খাসিটা দেন মায়ের নামে, এবার বাপের নামে দেবো, বলি কি বলি না? ওইটা দাদর নামে দিয়েছি, এবার শ্বশুরের নামে দেবো। ভালো করে শুনুন মশলাটা। একটা জানোয়ার যদি কুরবানি করেন, চাই গরু হয়ে